আসসালামু আলাইকুম। @রুমানা শিমু ব্লগ থেকে আমি শিমু চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বুটের ডাল দিয়ে গোটা ডিম বা আস্ত ডিমের ঝোল করতে হয়। ভাত দিয়ে যেটা খেতে অসাধারণ লাগে, লুচি, পরোটা, রুটি দিয়ে তো সেই রকম মজা লাগে বা স্বাদ লাগে। তো চলেন দেখে আসি মূল রেসিপিটি। চলে এলাম নতুন একটি রান্না নিয়ে। তো আজকে করব ডিম দিয়ে বুটের ডাল। তো দেখেন আমি গোটা ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে এভাবে ফোটা ফোটা করে নিয়েছি, কাঁটা চামচ ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে নিয়েছি দেখেন। আর এটা আমার মেয়ে ভেঙে ফেলেছে, ও দুষ্টামি করে ভেঙে ফেলেছে। যাই হোক, কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নিয়েছি। আর নিয়েছি বুটের ডাল, আমি পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো চলেন দেখি রেসিপিটা। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, দিচ্ছি তেজপাতা, একটা এলাচ এবং দারচিনি। যেহেতু আমার রান্নার পরিমাণ কম, সেহেতু আমার মশলাও কিন্তু কমই লাগবে। দিয়ে দেব কাটা পেঁয়াজ, 1 টেবিল চামচের মতো কাটা পেঁয়াজ দিলাম। যদি আপনারা বাটা পেঁয়াজ দিতে চান তাহলে বাটা পেঁয়াজও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমি আপাতত কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে নেব, সুন্দর করে ভেজে লাল করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 4 চামচের হাফ চামচ লবণ। লবণটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে চাইলে অ্যাড করতে পারবেন। লবণটা বেশি হয়ে গেলে কিন্তু কমানোর কোনো উপায় নেই বা কমানোর কোনো অপশন নেই। তো লবণটা বুঝে শুনে দেবেন। আর লবণটা তো যার যার পছন্দ মতন, কে কতটুকু নোনতা খেতে পছন্দ করে এটা যার যার আসলে মুখের রুচির উপর ডিপেন্ড করে। তো এবার আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল করে নেব। আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে, দেখেন ভালোই ব্রাউন হয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো 1/4 কাপ পানি। আসলে বেশি রান্না হোক বা কম রান্না, কষানোর পানিটা অ্যাকচুয়ালি একই রকম লাগে। আর কষানোর ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু পানি দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তবে হাঁটু পরিমাণ পানি তো আর দেওয়া যাবে না, একটু কমের মধ্যেই পানিটা দিতে হয়। এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা। যেহেতু আমার 3টে ডিম মাত্র, জাস্ট 1 চিমটি, হাফ চামচেরও কম, মানে 4 চামচের 3 ভাগের 1 ভাগ আদা রসুনের পেস্ট বা আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার গরম মশলা দেব। গরম মশলা আমি অলরেডি দিয়েছি। এখন আপনি যদি চান এখানে আরও গুঁড়া মশলা দিতে পারেন, গরম মশলার গুঁড়া। তার আগে আমি একটু হলুদ মরিচ দেব। তো যেহেতু আমার মশলা মানে রান্নার পরিমাণ কম, সেই অনুযায়ী আমি 1 চামচ হলুদ দিচ্ছি। দিচ্ছি ধনে গুঁড়া 1 চামচ, দেব মরিচটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন। আমি দিয়ে দেব 1.5 চামচ, 1.5 চামচ দিচ্ছি, অবশ্যই ছোট চামচের। মশলাদানির সঙ্গে যে চামচটা প্রোভাইড করে সেই চামচটা দিয়ে দেব। জিরাটা আমি 1 চামচই দেবো, কারণ জিরার গ্রানটা খুব ভালো লাগে ডিমেতে। এবং দিয়ে দেব গরম মশলার যে গুঁড়া হয় না, গরম মশলা ফাঁকি, এটা কেনা গরম মশলা থেকে সামান্য, দেখেন জাস্ট 1 চিমটি, সুন্দর একটা গ্রানের জন্য 1 চিমটি দিয়ে দেবো। এটা যদি চান তাহলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি গরম মশলা অল্প দিয়েছি গোটা, সেজন্য আমি একটু দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। এবার আমি সুন্দর করে রান্নাটাকে কষিয়ে নেব যতক্ষণ তেল না ভেসে ওঠে। আমার কষানো অলমোস্ট হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব পানি, ঝোল বা পানি যাই বলেন। আমি কতটুকু পরিমাণে তরকারিটা রান্না করব, আমি প্রায় ½ লিটার পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। তার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি পাশের চুলা, এটা আমি পাশে একটু নামিয়ে রাখবো। এটা নামিয়ে রেখে এই চুলায় একটা কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে দেখেন জাস্ট ½ চামচ তেল নিয়েছি, মানে নিয়েছিলাম 1 চামচ পুরোটা এরকম করে, দেখেন তেল মাখিয়ে নিয়েছি। আর মাঝখানে ½ চামচ আছে।
এই তেলের মধ্যে সামান্য লবণ দিব, জাস্ট 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নিব, ভালো করে গরম করে নিব তেলটাকে। দেখেন তেলটা অলরেডি গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু দেখেন ছড়িয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ ডিম। আবার বলছি, ডিমগুলোকে কিন্তু আমি চামচ দিয়ে ফুটা ফুটা করে নিয়েছি। আপনারা এমনিও রাখতে পারেন, আবার আমার মতো ফুটা ফুটা করেও নিতে পারেন, কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নিতে পারেন, ঠিক আছে? আর কেউ যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই এটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনাদের কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে। এবার আমি এটাকে সুন্দর করে ভাজবো। হলুদটা যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, তবে হলুদটা দিলে কালারটা সুন্দর আসে, আর হলুদটা না দিলে ডিমটা একদম সাদা সাদা হয়ে থাকে, সাদাটে হয়ে থাকে, দেখতে খুব একটা সুন্দর দেখায় না। হলুদটা অ্যাকচুয়ালি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু কালারটা সুন্দর করা। দেখেন আমি সুন্দর করে, এটা কিন্তু দিয়ে রাখা যাবে না, ভেজে নিতে হবে আপনাকে, নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা দিয়ে রাখা যাবে না, আবার বলছি এটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনাকে। দিয়ে রাখবেন না যে এক সাইড পুড়ে যাবে, এরকম ভাবে দিয়ে রাখবেন না, নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকবেন যেন সব সাইডেই মোটামুটি ভাজা হয়। আবার বেশি শক্ত করা যাবে না, এটা সফটনেসটা যেন নষ্ট না হয় বা নরম অংশটা যেন শক্ত হয়ে না যায়, সেই জন্য আমি শুধু উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখেন একটু লাল লাল হয়ে গেছে, এই যে এই যে এই যে, ঠিক আছে? এই যে এক সাইড, সব সাইডেই আমার লাল লাল হয়ে যাবে। আমি জাস্ট কয়েক মিনিটের জন্য এটা ভেজে নিলাম, এই দেখেন লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে কোনো দিকে একসঙ্গে রাখা যাবে না, উল্টে পাল্টে ভেজে নিলাম। আমার অলমোস্ট ভাজা কমপ্লিট। এই পর্যায়ে আমি এটাকে আবার সাইডে রেখে দেব, সাইডে রেখে তরকারি হাঁড়িটা চড়িয়ে দেবো চুলায়। এবার হাঁড়িটা জাল বাড়িয়ে আমি বলক তুলব, রান্নাটাতে বলক তুলব। এর ফাঁকে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, ডিমগুলো নামিয়ে রেখে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াই দিয়ে দেব আবারও জাস্ট 1 চামচের মতন তেল, 1 চামচ, জাস্ট 1 চামচ, 1 চামচ তেল, এবং দিয়ে দেব আগের মতোই সামান্য লবণ এবং সামান্য হলুদ, 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ। দেখেন এবার আমি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, মনে একটু দাগ কাটে বা ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একদম রুমানা শিমুল ব্লগ, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। তো যাই হোক, দিয়ে দিচ্ছি আমি। দেখেন একটা আলু কিউব কিউব করে কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলুটা একটা আলু দিয়ে দিচ্ছি। এবার এই আলুটাকে আমি সুন্দর মতো ভেজে নিব, সুন্দর মতো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, খুব বেশি সময় নেব না, জাস্ট 2-3 মিনিটের জন্য ভেজে নেব। দেখেন আমি 2-3 মিনিটের জন্য সুন্দর করে ভেজে একটু লাল করে নেব, হালকা লাল করে নেব। দেখেন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, হ্যাঁ ভেজে নিচ্ছি। আর যেহেতু ছোট করা আলু, এটা কিন্তু অলমোস্ট অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম আলুটাকে। এবার আমি এটা ঝোলের মধ্যে ছেড়ে দেবো, যে ঝোলটা আমি তৈরি করেছি এতক্ষণে, সেই ঝোলটার মধ্যে আমি ছেড়ে দেবো এবং আলুগুলো সিদ্ধ করে নিব। আমি এটাকে জাল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিব, ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ আলু সিদ্ধ না হয়। আমি নিভু আছে, মোটামুটি লো আছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম আলুগুলো গলা পর্যন্ত, যেহেতু আলু অলমোস্ট অর্ধেক গলা ছিল। তো দেখি 4-5 মিনিট হয়ে গেছে, আমার আলুর কী অবস্থা। আলহামদুলিল্লাহ আমার আলু কিন্তু গলে গেছে, দেখেন গলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ডিম, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, হ্যাঁ ডিমগুলো দিয়ে দিচ্ছি।
বিসমিল্লাহ। সেই সঙ্গে দিয়ে দেব বুটের ডাল, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করা বুটের ডাল। ঠিক আছে, ভালো মতো শুনে নেন, এটা কিন্তু সেদ্ধ করা বুটের ডাল। কেউ আবার কাঁচা বুটের ডাল ভাববেন না যেন, যদিও দেখাই যাচ্ছে, তারপর অনেকের মনে হতে পারে যে আমি সেদ্ধটা তো আর দেখাইনি, সেদ্ধ কীভাবে করতে হয়। তো যেন এটা সবাই পারে বুটের ডাল কীভাবে সেদ্ধ করতে হয়, এটা দেখানোর কিছু নাই। তো আমি সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিলাম। এবার জাল বাড়িয়ে আমি এটাকে বলক তুলবো। তার আগে আমি এটা লবণটা দেখবো। এবার যেহেতু আমার সব দেওয়া হয়ে গেছে, আমি লবণটা দেখবো। লবণ আর একটু লাগবে, লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অথবা রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে যেমন খান পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। ঠিক আছে, এবার খুব নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচামরিচ। গ্রান আসার জন্য এটাই যথেষ্ট, আমি শুধু গ্রানের জন্য দিচ্ছি, আসলে ঝালের জন্য না, যে একটা সুন্দর একটা স্মেল আসবে, গ্রান উঠবে, সেজন্য দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে আবার লবণটা দেখব। হ্যাঁ, লবণ ঠিক আছে। এবার আরেকটা কথা বলে রাখি, আমি ঝোলটা এর চেয়ে বেশি কমাবো না। ঝোলটা নামিয়ে রাখার পর এটা অটোমেটিক্যালি আরও অনেক কমে যাবে। ঠিক আছে, তো বিসমিল্লাহ, ঢেকে দিচ্ছি, ফাঁকা রেখেছি একটা সাইড। আমার রান্না আজকের মতো শেষ, চুলাটা বন্ধ করে দিলাম। তো আমার চ্যানেল ভালো লাগলে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন। আর আমার নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকন চেপে দেবেন। বেল আইকন চেপে দিলে আমার যাই আমি আপলোড দিই আমার চ্যানেলে, সেটা হতে পারে কোনো রেসিপি, হতে পারে কোনো কনসেপ্ট, তো আপনার ইউটিউবে খুব দ্রুত সেটা নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এখানেই বিদায়। @রুমানা ব্লগ থেকে আমি শিমুল আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতন আবার চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে, অথবা নতুন কোনো টপিক্স নিয়ে। তো আজকে এখানেই বিদায়, টাটা, বাই বাই।